মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচিবে। অর্থাৎ রুটির যেরকম প্রয়োজন আছে শারীরিক ক্ষুণ্ণিবৃত্তির জন্য, সেরকম আত্মার বলকারক যে আহার্য, জীবনকে চালনা এবং চালিত করার যে প্রদোষ, জীবনের পথ চলার যে আলোকবর্তিকা, সেটি হলো প্রভুর বাক্য। সেই প্রভুর বাক্যে মনুষ্য বাঁচিবে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনীয় জলে সিক্ত হয়। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সেই অনুযায়ী দান করুক, মনে দুঃখ নিয়ে কিংবা দিতে হবে বলে না দিক। কারণ ঈশ্বর সেই ব্যক্তিকে ভালোবাসেন যে খুশি মনে দান করে। তুমি যখন দান করো তখন তোমার সামনে তুড়ি বাজিও না, যেমন ভণ্ডেরা করে থাকে, যাতে তারা লোকদের কাছ থেকে গৌরব পেতে পারে। দাও, তোমাকে দেওয়া যাইবে। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। বাইবেল থিওলজি, শাস্ত্রবাক্য জীবনের প্রত্যেকটি অবস্থাকে ব্যক্ত করে। বাইবেল কোনো আখ্যায়িকা বা আখ্যান বা গল্পের বই নয়। এই শাস্ত্রগ্রন্থ খুললে আপনি যে সময় যে পরিস্থিতিতে আছেন, ঈশ্বর আপনাকে কোন বাক্য তুলে ধরছেন, সেই বাক্যটি আপনার জন্য ঈশ্বর রেখেছেন। আজকের জীবনের যে যাবতীয় মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো আড়ালে আবডালে বাস্তবে উঁকি মেরে যায়, চাপ সৃষ্টি করে, তার অনেকগুলো পোশাকি নাম রয়েছে। কিন্তু আত্মিক খাদ্য যদি আমাদের জীবনে থাকে এবং আমরা যদি পারস্পরিকতাকে বজায় রাখতে পারি, তাহলে যে কোনো শাস্ত্রগ্রন্থ আমাদেরকে যে শিক্ষা শিক্ষিত দেয় এবং তুলনামূলক শাস্ত্রগ্রন্থের মধ্যে দিয়ে আমরা যেটা পাই, সেটা মানুষের ভালো থাকার কথাকে বলে। এবং এই ছোট্ট পৃথিবী, লাইফ ইজ শর্ট, মেক ইট সুইট, আমরা যেন করে নিতে পারি। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন।